অনেকে বলে চাকরি ছাড়া নাকি ভবিষ্যৎ নেই, আর আমি বলি মাটিই আমার চাকরি, আর এই শশার গাছগুলো আমার অফিস। রোজা আসছে, আর এই ক্ষেত থেকেই শুরু হবে আমার স্বপ্নের আয়। আমি কোনো বড় কৃষক না, আমি এই ছোট জমি নিয়েই শুরু করেছি। লক্ষ্য একটাই, রোজার বাজার ধরবো ইনশাআল্লাহ। কারণ আমরা জানি ইফতারে শসা মানেই চাহিদা, আর চাহিদা মানেই দাম। এই যে দেখছেন, মালচিং করছি যাতে আগাছা কম হয়, পানি কম লাগে, ফলন বেশি হয়। বাঁশের মাচা দিয়েছি, কারণ মাটিতে শসা হলে বেশি নষ্ট হয়, মাচাই হলে কোয়ালিটি ভালো, দামও আল্লাহর রহমতে বেশি। প্রতিটা গাছ আমার কাছে এক একটা স্বপ্ন। এই জমিতে মোট খরচ হয়েছে, খরচের হিসাবটা আমরা পরে বলবো। বীজ, সার, মাচা সব মিলে আজ যদি আল্লাহ বরকত দেন, রোজার 1 মাসেই এই জমি থেকে খরচ উঠিয়ে লাভ থাকবে ইনশাআল্লাহ। চাকরিতে মাস শেষে বেতন, আর কৃষি প্রতিদিন টাকা। এই ক্ষেতের প্রতিটা গাছে ঘাম মিশে আছে, রোদ আছে, কষ্ট আছে। অনেকে হাসছে, কৃষি করে কি হবে? আমি বলছি, দেখেন রোজার পরে কি হয়। আমার টার্গেট সরকারি সরাসরি বাজার দিব না, কারণ কৃষক লাভ করবে। যখন নিজের ফসল নিজে বিক্রি করব, তখন ইফতারের আগে শসা বাজারে, এটাই আমার প্ল্যান। যারা চাকরির পেছনে ঘুরছেন, একবার কৃষির দিকে তাকান। মাটি কখনো বেইমানি করে না। ছোট জমি থাকলে শুরু করেন, স্বপ্ন বড় হবেই ইনশাআল্লাহ। এই শসা ফলন হলে আগামীতে আরো বড় পরিসরে শুরু করব। গ্রামের বেকার ছেলেদের নিয়েও কাজ করব, এটা আমার প্ল্যান। সরকারি চাকরি নয়, কৃষি আমার পরিচয়। রোজার শসা দিয়ে দেখিয়ে দিব কৃষক কখনো হারে না। ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন।